পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। ওম তৎসৎ। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্মত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেয় বলিতেছ। এই দুইটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগ দুটি মুখ্য পদ। ইহাদের মধ্যে কর্মসন্ন্যাস হতে কর্মযোগই শ্রেষ্ঠ। যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ দুইয়েরই উপরে বিরুদ্ধ ভাব নাই, হে মহাবীর তিনি নিত্য সন্ন্যাসী। তিনি সহজে সংসার বন্ধন হতে মুক্তি লাভ করেন। যাহারা অজ্ঞ তাহারাই সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না। একটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুটিরই ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীরও সেই গতি হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কে এক দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্ম ত্যাগ করলে দুঃখজনক। কর্মযোগী সিদ্ধ হইয়া পরব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী, তাহার মন শুষ্ক, জিতেন্দ্রিয়, আত্মজয়ী ও সর্বজীবে সমজ্ঞানী। সেই ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। কর্মযোগীর তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, ভোজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস গ্রহণ, কথন, ত্যাগ, উন্মেষ ও নিষেধ কার্যাদি করিয়াও তিনি মনে করেন, আমি কিছুই করি না। এ সকলই ইন্দ্রিয়গুলির কার্য। পদ্মপত্রে যেরূপ জল লাগে না, সেইরূপ যিনি ব্রহ্মে সকল কর্মফল সঁপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেইরূপ কর্মে লিপ্ত হন না। যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্তশুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন। যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত, তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি জিতেন্দ্রিয়, তিনি মন দ্বারা সকল সর্বকর্ম ত্যাগ করিয়া নবোদ্ধার যুক্ত দেহে পরম সুখে বাস করেন। আপাত দৃষ্টিতে তিনি কর্ম করেন না, কাহাকেও কিছু করানো না। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মফলও সৃষ্টি করেন না। মানব স্বভাবতই প্রকৃতির দ্বারা কর্ম করিতে প্রবৃত্ত হয়। ভগবান কাহারও পাপ বা পুণ্য লন না। অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানের উদয় হওয়ায় অজ্ঞানতা নষ্ট হইয়াছে, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করে। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, পরব্রহ্মতে যাহার আত্মভাব ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পুনর্জন্ম হয় না। পণ্ডিতগণ বিদ্যা বিনয় গুণসম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডালে সমদর্শী হইয়া থাকেন। যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে থাকিয়াও তাহাদের পুনর্জন্ম হইবে না। ব্রহ্ম পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাহার ব্রহ্মেই অবস্থিত। যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মেই যিনি থাকেন, তিনি প্রিয় বস্তুতে পুলকিত হন না, আবার অপ্রিয় কিছু পাইলেও মনোমধ্যে কষ্ট পান না। যিনি বাহ্য বিষয় আসক্তি ত্যাগ করিয়াছেন, তিনি আত্মবিষয়ক সুখ ভোগ করেন এবং ব্রহ্মের সহিত যোগ বলে কত্র হইয়া
অসীম আনন্দ লাভ করেন। হে অর্জুন, ইন্দ্রিয় বিষয় হইতে যে সুখের উদয় হয় তাহা দুঃখের হেতু, তাই তাহা ক্ষণস্থায়ী। সেজন্য পণ্ডিত ব্যক্তি তাহাতে রত নহেন। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধকে সহ্য করিতে পারেন তিনি প্রকৃত যোগী ও সুখী। যিনি আত্মাতেই সুখ করেন, আত্মাতে আত্মারাম পান এবং আত্মাতে যা দৃষ্টি, সেই যোগী ব্রহ্মে বিলীন হইয়া নির্বাণ লাভ করেন। যাহারা পাপ শূন্য, সংশয় শূন্য, সমাহিত চেতা এবং সর্বভূত হিতে রত, তাহারা ব্রহ্ম নির্মাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য, সংযত চিত্ত এবং আত্মজ্ঞান সম্পন্ন সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই মুক্তি লাভ করেন। যিনি মন হইতে বাহ্য বিষয় চিন্তা দূরে রাখিয়া ভূরুদ্রয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া প্রাণ ও অপান বায়ুকে নাসা মধ্যে সমান করিয়া ইন্দ্রিয় ও মনকে সংযত করিয়া এবং ইচ্ছা ভয় ক্রোধকে দূর করিতে পারেন, তিনি জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করেন। আমি যজ্ঞ তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু ও বন্ধু, এইভাবে আমাকে জানেন তিনি আমার পরম শান্তি পান। ওম ভগবতে বাসুদেবায় নমঃ। গীতা মাহাত্ম্য। ওম তৎসৎ। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি